আমার আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও আমার রাসূল রে, ও আমার হাবিব রে, শোনো শোনো শোনো, এই তামাম জগতের জন্য, এই পৃথিবীর জন্য, এই পৃথিবীর সব কিছুর জন্য, এই দুনিয়ার সমস্ত কিছুর জন্য আমি তোমাকে রহমত হিসাবে পাঠিয়েছি। আমার আল্লাহ তাআলা সূরা আম্বিয়া 107 নং আয়াতের মধ্যে বলছে, হে রাসূল, আমি তোমাকে তামাম জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। শুধু যে মানুষ তা নয়, শুধু যে গাছপালা তা নয়, পৃথিবীতে যতগুলো সৃষ্টি রয়েছে, যাহা কিছু রয়েছে, নদী নালা খাল বিল কীট পতঙ্গ মানুষ জানোয়ার পশু প্রাণী, সমস্ত কিছুর জন্য নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে রহমত হিসেবে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো নবী তো রহমত হিসাবে এসেছেন, তো আমরা যেহেতু মানুষ, তো আমাদের জন্য রহমত কিনা নবী? আপনারা শুনবেন তো? শুনবেন? শুনুন। আমার আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব রে, ও আমার রাসূল রে, শোনো শোনো শোনো, এই দুনিয়ার জন্য আমি তোমাকে রহমত হিসাবে পাঠিয়েছি। আমার আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দীরা রে, শোনো শোনো শোনো, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি, তোমাদের সৃষ্টি করে পথে দিশা দিয়েছি, তোমাদের সৃষ্টি করে কোরআন দিয়েছি, এবং সঠিক পথ অবলম্বন করার জন্য রাসূল দিয়েছি। তোমাদের কোরআন দিয়েছি, কোরআন মতো তোমরা জীবন যাপন করো। কেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের যে মস্তিষ্ক রয়েছে, তোমাদের যে মাথা রয়েছে, সেই মাথা দ্বারা তোমরা আইন নিয়ম কানুন চালাতে পারবে না। তাই আমি আল্লাহ তোমাদের সংবিধান দিয়েছি, তোমরা সংবিধান অনুযায়ী জীবন যাপন করো, তোমরা রাসূলের কথা অনুযায়ী চলো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিব। আর যদি তোমরা কোরআনের কথা অনুযায়ী না চলো, তোমরা যদি রাসূলের কথা অনুযায়ী না চলো, তোমরা যদি আমার বাণী না মানো, তোমরা যদি কোরআন না মানো, তোমরা যদি রাসূলের বাণী না মানো, তোমরা যদি রাসূলের হাদিস না মানো, তাহলে আমি আল্লাহ তোমাদের জাহান্নামে দিব। সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব মোরা সোনার মদিনা, যাব মোরা মরণ দিয়া মদিনার গলিতে, ইয়া ইলাহি রাব্বানা, ইয়া ইলাহি রাব্বানা, মুখতে দরুদ সালামের নজরানা, সালামের নজরানা, পৌঁছে দেব মোরা সোনার মদিনা, পৌঁছে দেব আমি সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব মোরা সোনার মদিনা, যাব মোরা সোনার মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা
যদি তোমরা আমাকে কোনো সভা সমাবেশে মিলে আলোচনা করতে থাকো রে বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের চেয়ে ভালো সবাই তোমাদের আলোচনা করি। ও আমার মা বোনেরা রে, আমরা মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি, আমরা সকলে বলি আমাদের বয়সটা বাড়ে। ও আমার মায়েরা রে, এই ভুল ধারণায় থাকবেন না আমাদের বয়সটা বাড়ে না রে মা। আমাদের যতদিন যাচ্ছে আমাদের বয়স কমে আসছে। তাই যতটুকু সময় পেয়েছেন, যতটুকু আপনি সময় পাবেন রে মা, সেই সময়টুকু অবহেলা করবেন না। যত পারবেন আপনি বেশি বেশি করে আমল করার চেষ্টা করবেন, আর ভালো কাজে সবসময় সদা সর্বদাই যুক্ত থাকবেন। আমরা জন্ম নিয়েছি, জন্ম থেকে আজ পর্যন্ত এসেছি, জানি না কত ভালো কাজ করতে পেরেছি, জানি না কোনো ভালো কাজে গিয়েছি কিনা, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে উপস্থিত হয়েছি। আমার আল্লাহ তাআলা এই মাহফিলে আসার জন্য হয়তো আমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিতে পারে। মা বোন, আপনাদের এই গ্রামে মহিলা জলসা হয়, বছরে একবার হয়, এবারও হচ্ছে। তো এর আগের বার জলসা হয়েছিল মা, তো কজন মা আমার ঠিক হয়েছে? একজন মাও ঠিক হয়েছে। তো মা, জলসা করার উদ্দেশ্য হচ্ছে এই যে মা বোনদেরকে কিছু শেখানো, মা বোনরা যাতে কিছু শিখতে পারে শরিয়াতে। তো এইরকম জলসা মাহফিলের প্রয়োজন রয়েছে, তাই কিনা গো? প্রয়োজন রয়েছে কি? রয়েছে। কারণ মানুষ যদি এরকম জলসা না শোনে বা শিক্ষা যদি না নেয়, মানুষ কি শরিয়াত সম্বন্ধে জানতে পারবে? জানতে পারবে না। যেমন কোন জমি যদি শুকিয়ে থাকে, সেই জমিতে যদি জল না দেওয়া হয়, তো মা বোন বলেন তো সেখান থেকে কোনো ফসল হবে গো? হবে না। ও আমার মা বোনেরা রে, যদি কোনো জমিতে বহুদিন বৃষ্টি না হয়, সেখানে যদি জল না দেওয়া যায় রে মা, তাহলে সেই জমিটা শুকিয়ে যায়, সেই জমিটা ফেটে যায়, সেখানে কোনো তরুলতা জন্মায় না, সেখানে কোনো গাছপালা জন্মায় না, সেখানে কোনো ফসল হয় না, ধান হয় না, গম হয় না। তদ্রূপী যদি মানুষের হৃদয়ে, মানুষের মনের মাঝে মাঝে যদি শরীয়তের কথা বলা না যায়, কোরআনের ভাষা যদি শিক্ষা না দেওয়া যায়, কোরআনের আইন যদি তাদের বলে না যায়, তাহলে মানুষ শরীয়ত থেকে মুখ ফিরিয়ে নেয়। তাই এইরকম মাহফিলের প্রয়োজন রয়েছে। শুধু এইরকম মাহফিলের নমা আপনাদের শিক্ষা নিতে হবে। আজকে আমি করে চলে গেলাম, আপনি কতদিন শুনলেন, আপনার কতদিন কথাটা কানে থাকলো? আপনার আশেপাশের যে মেয়েরা পড়াশোনা আছে তাদের কাছ থেকে আপনাদের শিখতে হবে, এখান থেকে আপনাদের প্রাথমিক শিক্ষা নিতে হবে। এবং আমরা যখন চলে যাব, আমরা দূর দূরান্ত থেকে আগত হয়েছি, আমরা দূর দূরান্ত থেকে এখানে এসেছি, আমরা আজকে আপনাদের বলে গেলাম, যে মায়েরা, যে বোনেরা আমার কোরআনের শিক্ষা জানে, যে মেয়েরা শরীয়তের শিক্ষা জানে, আপনাদেরকে শিক্ষা নিতে হবে। যদি আপনি তালিমে না আসেন, ইলম শিক্ষা হবে না। কথা বুঝতে পারছেন? আমাদের নবী হচ্ছে প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনের পরে কোনো নবী আসবেন? আসবেন গো? আসবেন না। তো আপনাদের প্রশ্ন হবে যে আমাদের আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আমার আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদের সৃষ্টি করেছি, সৃষ্টি করে পথের দিশা দিয়েছি এবং তোমাদের যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছি। এবার আপনাদের মনে প্রশ্ন হবে যে আমাদের যখন যুগে যুগে নবী এসেছিলেন, নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, আমার পূর্বে যারা এসেছিলেন তাদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন, তাহলে আমাদের শিক্ষা কে দিবে? আপনাদের চিন্তার কারণ নেই। কারণ আমার আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে ক্ষান্ত হয়নি, আমাদের কোরআন দিয়েছে, আমাদের নবী দিয়েছেন, আমাদের রাসূল দিয়েছেন, এবং রাসূলের পরে আমাদের আখেরি নবীর পরে আর কোনো নবী আসবে না। তাহলে আমাদের শরীয়তের শিক্ষা দিবে কে? কে গো? কেন যুগে যুগে ওলি এসেছেন, যুগে যুগে পীর মুর্শিদ এসেছেন, যুগে যুগে মুজাদ্দিদ এসেছেন, যুগে যুগে আলিম ওলামা আসছেন, আলিমা রয়েছেন, তাদের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কথা বুঝতে পারলেন মা? তাই এইরকম মাহফিলের প্রয়োজন রয়েছে। আর মেয়েদের অবশ্যই অবশ্যই মেয়েদের
মেয়েদের শিক্ষা নিতে হবে। আমাদের সমাজে আমাদের পরিবেশে সব থেকে পিছিয়ে পড়া মেয়েরা, কারণ মেয়েরা শিক্ষা শিখতে চায় না, বা মেয়েদেরকে ঘরে রাখা হয় যে মেয়েরা শিক্ষা গ্রহণ করতে পারবে না। কিন্তু না, শিক্ষাটা তোমার জন্য ফরজ রয়েছে। তো আমি দুইখানা আয়াত পাঠ করেছিলাম কোরআন থেকে। একটা হচ্ছে সূরা আম্বিয়া 107 নং আয়াত, কি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কি যে আমার আল্লাহ তাআলা বলছেন